স্টেজ অ্যাঙ্কারিং করবেন, দোলের সময় বিভিন্ন ইভেন্টস হয়ে থাকে, সেই ইভেন্টে অ্যাঙ্কারিং করবেন, কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওতে আমি টপ টু বটম ডিসকাস করব একটা প্রপার ইভেন্ট কি করে শুরু করবেন, ইভেন্টটাকে কি করে এঙ্গেজিং করবেন। দেখুন, ভালো একটা স্টেজ অ্যাঙ্কারিং এর প্রথম মন্ত্র হচ্ছিল আ গুড স্টোরি টেলিং, গুড ড্রামাটিজম বা মেলোড্রামা। দেখুন, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ড্রামা বা ড্রামাটাইজ যে কোনো জিনিসপত্র অনেক বেশি পছন্দ করে। দেখবে সেই জন্য কপিল শর্মা শো, সেই জন্য বিগ বস অনেক বেশি সুপারহিট। বিগ বসের মধ্যে আমরা কি দেখি? উই সি দ্য ড্রামা, উই সি দ্য কনফ্লিক্ট। তো তুমি যে স্টেজ অ্যাঙ্কারিং করছো, তোমার স্টোরির মধ্যে, তোমার কথা বলার মধ্যে ড্রামাটাইজ ফ্যাক্ট কি রয়েছে? যদি না থাকে তাহলে এই ভিডিওটা তো আজকে তুমি শিখে নেবে কি করে স্টেজ অ্যাঙ্কারিং মধ্যে ড্রামাটিজম তুমি আনবে। দেখো, স্টেজ অ্যাঙ্কারিং আগে একরকমের হতো, সেখানে নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অমুক মঞ্চে, এখানে এই অনুষ্ঠানে অমুকে নাচবে, তমুকে গান গাইবে, এখন নেচে গেলেন অমুকে, হাততালি দিন, এরপরে অমুকে গান গাইতে আসবেন, সবাই তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। ইট ইজ লাইক অ্যানাউন্সমেন্ট, ইট ইজ নট দ্য ড্রামাটাইজ অ্যাঙ্কার। কিন্তু এখন অ্যাঙ্কারিং কিন্তু মঞ্চ উপস্থাপনা অনেক বেশি ড্রামাটাইজড হয়ে গেছে। আমি এক্সাম্পল দিলাম বিগ বস। বিগ বসটা দেখবে কত সুন্দর করে ড্রামাটাইজ একটা প্ল্যাটফর্ম হয়। তো সেখানে তুমি ড্রামাটাইজ স্টেজ অ্যাঙ্কারিং কি করে দোলে পড়বে সেটা ছিল স্টেপ বাই স্টেপ জানে। দেখো, প্রোগ্রামটা যখন শুরু হচ্ছে, প্রোগ্রামটা শুরুতে তুমি কি বলবে? একটা কনফ্লিক্ট দিয়ে শুরু করো। কিভাবে শুরু করো? এভাবে বলবে যে নিন্দুকেরা বলে দোল খেললে নাকি রঙে স্কিন নষ্ট হয়ে যায়, অনেকে বলে দোলের সময় স্কিনে অনেক ট্যান পড়ে যায়, আবার নিন্দুকেরা এটাও বলে যে দোল খেলা উচিত নয়, রং খেলা উচিত নয়, এরা প্রকৃতির জন্য ভালো না। কিন্তু আমরা যারা বাঙালি, আমরা মনে করি যে না, বছরে একটা দিন আমরা দোল খেলবো। অবশ্যই দোল খেলাটা হতে হবে একখানা স্বাস্থ্যসম্মত উপায়, যেখানে স্কিন বা অন্যান্য স্বাস্থ্যকর ক্ষতি হতে পারে এমন কোনো কেমিক্যালযুক্ত রং আমরা ব্যবহার করব না। তাই দোলযাত্রার সবার প্রথমেই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা দিয়ে আজকে শুরু করছি দোলের প্রাককালের এই শুভ সন্ধ্যা। মানে দোলের আগের দিন কত প্রোগ্রাম হচ্ছে, রাইট? একটা তুমি ড্রামাটাইজ একটা দিয়ে, একটা কনফ্লিক্ট দিয়ে, লোকের বিষয় নিয়ে, লোকে কি এটা বলছে ওটা বলছে নিয়ে প্রোগ্রামটা শুরু করলে তুমি। এবার তুমি কি করবে? দোলের সময় কথা বলা, দোলের মধ্যে কমিউনিকেশন স্কিলের মধ্যে ফার্স্ট যে জিনিসটা তুমি ইমপ্রুভ করতে হবে সেটা হলো তোর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা প্রাণবন্ত, একটা মোটিভেশননেস, একটা প্রচন্ড এনার্জি থাকতে হবে। কারণ দোল মানে বুঝতেই পারছো, একদম দৌড়া দৌড়ি, রঙিয়ে দেওয়া সবাইকে, এবং নিজেকে একদম মানে দোলযাত্রা মানে একেবারে অন্যরকম একটা আবেগ। সেই দোলযাত্রার এই আবেগটা তোমার কথার মধ্যে কি ফুটে উঠছে? যদি ফুটে ওঠে দেন ইটস ওকে, ফাইন। সেক্ষেত্রে তুমি এইভাবে কথা বলতে পারো যে আজকের দিনটা অন্যান্য দিনের থেকে অনেক বেশি রঙিন, কারণ আজকে দোলযাত্রা। মানে আজকে দোলযাত্রার দিনে তুমি কোনো ইভেন্ট করছো, ধরো কোনো পার্টি বা কোনো জায়গাতে দোলযাত্রা, আজকে আমরা লাল, নীল, সবুজ, হলুদ সব রং মিলেমিশে এক হয়ে যাবে একটি রঙে। সেই রংটি হচ্ছে ভালোবাসার রং, কালার অফ লাভ। তো ভালোবাসার রঙে রাঙিয়ে শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠানটি। আজকে একদম বুঝতে বলতেছি এনার্জি, মোটিভেশন, একটা সোয়াগ থাকবে তোমার কথা বলার মধ্যে। আচ্ছা, দোলের দিনকে তুমি ড্রেস কি পরবে? অফকোর্স দোলযাত্রার দিনকে তুমি যে ড্রেসটা পরবে সেটা হোয়াইট পরলে বেশি ভালো। আমাদের বাঙালিদের কিন্তু রিভার্স থট, যে সবচাইতে ফাটা, সবচাইতে নোংরা বা যেটা বোঝা যায় না এমন কিছু কালার পরা। কিন্তু নো, দোলে এটা আমরা মিস্টেক করি অ্যাঙ্কারিং এর সময়। দোলে কিন্তু সাদা ড্রেসের মধ্যে বিভিন্ন রঙের আবিরের রং, বিভিন্ন কালারের রং, এটা যখন লাগবে ক্যামেরার সামনে বা লাইভে তুমি যদি প্রোগ্রাম করো তো দেখতে ভালো লাগে। এবং অ্যাঙ্কাররা দেখবে যারা টেলিভিশনে আসে তারা ইচ্ছা করে একটু রং টং লাগিয়ে টাগিয়ে ড্রেসের মধ্যে নিয়ে তারা বসে। তো ভালো একটা স্টেজ অ্যাঙ্কার বা টেলিভিশন অ্যাঙ্কার যদি দোলযাত্রায় করো, হোয়াইট পাঞ্জাবি, আর মেয়েরা তো অবশ্যই সাদা সালোয়ার পরতে পারো, সাদার সঙ্গে তোমরা একটা অন্য কম্বিনেশনসে তোমরা কন্ট্রাস্ট করে ড্রেস তোমরা পরতে পারো, এটা কিন্তু দেখতে দুর্দান্ত তোমার লাগবে। আচ্ছা, দোলের সময় অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছিল দোলের অ্যাঙ্কারিং এর সময় তুমি কিন্তু মেটাফোর ইউজ করবে। মেটাফোর একটা তোমার টোটাল স্ক্রিপ্টটাকে অনেক বেশি কি বলবো, অনেক বেশি অলংকার যুক্ত করে। কিভাবে মেটাফোরটা ইউজ করবে? মেটাফোর হচ্ছে কোনো একটা বিষয়, যে বিষয়টাকে অন্য একটা টপিক যেটা এটা নিয়ে রিলেটেড নয় তার সাথে কানেক্ট করে তুমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছ। এক্সাম্পল যদি বলি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কোথায় পূর্ণিমার চাঁদ, কোথায় ঝলসানো রুটি? দুটোর মধ্যে কোনো সেম আছে? নট লাইক দ্যাট। তো আমরা একটা মেটাফোর এক্সাম্পলস দিয়ে বোঝাচ্ছি। তো তুমি এইভাবে এক্সাম্পল দিয়ে বলতে পারো যে হচ্ছিল যে এমনিতেই আমাদের এই বয়সটা অনেক বেশি রঙিন, কিন্তু আজকের দিনটা আমাদের মনের বয়সের থেকে বেশি রঙিন।
ইয়েস, তার থেকেও বেশি রঙিন, কারণ আজকে মনের একটা বা দুটো কালার নয়, আজকে আমরা মনের হাজারো কালার নিয়ে খেলবো। শুধু মনের রং, মনের বাইরের রং, জল রং, আবির রং, সমস্ত রঙের মেলবন্ধন ঘটবে আজকের এই অনুষ্ঠানে। তো আমি একটা দেখো মেটাফোর নিয়ে মনের রং, জলের রং, মনের কালার নিয়ে বোঝালাম। অন্য একটা এক্সাম্পল মেটাফোর তোমাদেরকে দিই। তোমরা বলতে পারো যে দোলের সময় ফুটুক অনেক ভালোবাসার ফুল। দোল মানে ভালোবাসা, কিন্তু আজকে যে ভালোবাসাটার কথা বলছি সেটা ওই সমস্ত কাপলসদের জন্য যাদের কাছে দিনটা একটু স্পেশাল, কারণ তারা তাদের ভালোবাসার মানুষকে আজকে রং দিয়ে, গালে রং লাগিয়ে রাঙিয়ে তুলবে। তো তোমার নিশ্চয়ই প্ল্যান রয়েছে, তাই দেরি কিসের, চলো শুরু করা যাক। মানে একদম মানুষের ইমোশনসটাকে ট্রিগার করতে হবে দোলের সময়। মানে একদম কিন্তু এই দিনকে জ্ঞান দেওয়া চলবে না, এই দিনকে মানুষকে বোর করা চলবে না। এই সময় অ্যাম্বিয়েন্সটা নাও, মিউজিকটাকে নাও, একদম একটা লাগাপ্পা একটা অ্যাক্টিভিটি তোমায় করতে হবে। অবশ্যই সেখানে মাঝে মাঝে তুমি দোলের সময়, দোলের দিনকে যে সমস্ত নেগেটিভ কাজগুলো হয় সেগুলো আমরা মানুষকে অ্যাওয়্যার করবো। এ থেকে মানুষ ইমোশনালিও তোমার কথার সঙ্গে কানেক্ট থাকবে। যেমন সবার আগে বলবো কীভাবে দোলের দিনকে একটা জিনিস করবেন না, রং খেলুন, রং নিয়ে আনন্দ করুন, ঢেলে ঢেলে বন্ধুদের রং দেবেন, কিন্তু একটা মানুষকে, একটা জিনিসকে রং দেবেন না, সেটা হলো প্রাণীদেরকে। রাস্তার যেই সমস্ত প্রাণীর রাস্তায় ঘুরে বেড়ায়, সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, গরু হতে পারে, কোনো ছাগল, ভেড়া, যে কোনো পশু প্রাণী হতে পারে, তাদের গায়ে রং দেবেন না। কেন রং দেবেন না? ওরা কিন্তু আপনার আমার মতন গা ধুতে পারে না দোল খেলার পরে। তো ওদেরকে রং দেওয়া শুধু ওদেরকে কষ্ট দেওয়া নয়, ওদের স্কিন ডিজিজের কারণ, ওদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কিন্তু কারণ হতে পারে। তাই দোল খেলুন, ওদেরকে বাঁচিয়ে। কেউ ওদেরকে রং দিতে আসলে তাদেরকে আগলে রাখুন, রং প্লিজ তাদেরকে দিতে দেবেন না। এটা একটা মেসেজ দিলে, একবার দিলে, অন্য কিছুক্ষণ কথা, আধ ঘন্টা 1 ঘন্টা কথা বললে আরও একটা মেসেজ দাও। দোল খেলায় আনন্দ করবো, ভালোবাসার মানুষকে রং দেবো, এবং বন্ধুদেরকে তো বেশি বেশি করে রং দেবো। কিন্তু অফকোর্স একটু সতর্ক হতে হবে, আপনার দোল খেলা, আপনার রং খেলায় যেন কারোর বিরক্তির কারণ না হয়ে থাকে। রাস্তাঘাটে অনেকে রং দেয়, অনেকে না চাইতেও, অনেকে ব্যাড টাচ করে বসে, অনেকে, বুঝতে পারছো কি বলতে চাইছি? সেগুলো কিন্তু একদম করা চলবে না। তাই তুমি দোলের দিনকে অফকোর্স ব্যাড টাচ থেকে বিরতি থাকো, অন্য কেউ করলে প্রোটেস্ট করো, এবং তার থেকে বড় কথা, একদম অনিচ্ছুক ব্যক্তি কেউ রাস্তায় বাধ্য হয়ে বেরিয়েছেন, ডাক্তার দেখাতে বেরিয়েছেন, তোমাকে খেয়াল রাখতে হবে তাকে রং দেওয়া কিন্তু একদম চলবে না। এর মানে সোশ্যাল মেসেজ তুমি দিতে পারো। আরো একটা সোশ্যাল মেসেজ দিতে পারো তুমি সেভাবে, কি সেটা হচ্ছিল দোলের সময় তোমরা উচ্চ মিউজিক বাজিয়ে, অনেক জায়গায় ডিজে প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, ওকে ফাইন, গান শোনো, আনন্দ করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার উচ্চ মিউজিক যেন পাড়া প্রতিবেশীকে বিরক্তির কারণ না হয়ে থাকে। এরকম মাঝে মাঝে তুমি কিছু সোশ্যাল মেসেজ দিলে, এতে মানুষ কিন্তু কানেক্ট করবে, যারা দোল খেলছে তারাও, যারা দোল খেলছে না তারাও তোমার সঙ্গে, তোমার অডিয়েন্স ফলোইংসটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই দোল নিয়ে এই সমস্ত বিষয় তুমি যদি মাথায় রাখো, এবং দোল খেলার স্ক্রিপ্ট তুমি কিন্তু অফকোর্স একটা ইনডাইরেক্ট স্টার্ট করবে। সরাসরি দোলের স্ক্রিপ্টে কিন্তু তুমি, আজকে দোলযাত্রা সবাই জানে, নমস্কার বন্ধুরা, আজকে দোলযাত্রা সবাইকে স্বাগত, এইভাবে কথা বলবে না। কিভাবে কথা বলবে? এইভাবে কথা বলো যে বছরে 365 দিনের প্রত্যেকটা দিন হয়ে উঠুক রঙিন, কিন্তু বছরে কিছু কিছু দিন হয়ে উঠে একদম আলট্রা রঙিন। সে আলট্রা রঙিন দিনগুলোর মধ্যে আজকের দিনটা একটা। আজকের দিনে আমরা দোলযাত্রা সেলিব্রেট করছি, যারা অবাঙালি তারা হোলি সেলিব্রেট করছে। এই প্রত্যেকটা হোলি বলো বা দোল বলো, তার মতলব এক, রং খেলা। তো রং খেলার মাধ্যমে দিনটাকে সেলিব্রেট করবো, 8 থেকে 80 সবাই মিলে। তো এইভাবে তুমি কথা বলো, ইনডাইরেক্ট স্টার্ট করো, মাঝখানে যে মুহাবরা ইউজ করো, তুমি গান দিয়ে শুরু করতে পারো, বা কথার উদ্দেশ্য হচ্ছে মেক ইট মোর ইন্টারেস্টিং। হোপসো এই ইনফরমেশনটি তোমাকে হেল্প করবে দোল নিয়ে অনুষ্ঠান করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না।